হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিওটা কি, আজকে গোয়িং আপ ভিডিওর পার্ট 2 মানে লাস্ট পার্ট দিব, এবং আমি সর্বশেষ ট্যুরে যে উঠছিলাম সেটা আজকে ভিডিওটা দিব, এবং এই পার্টে আছে অনেক মজাদার ইন্টারেস্টিং বিষয়, সেটা তোমাদের মাঝে আজকে শেয়ার করবো। এই ভিডিওটা একটু সেম টাইমের, কালকে যে ভিডিওটা আপলোড করছি যত সময় লাগছে আজকেও সেই ভিডিওটা অত সময়ের হবে। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যায়। কালকের পার্টে তোমরা দেখছো যে আমি কোথা থেকে মরে গেছিলাম, তারপরে গেমটা ফিনিশ করে দিয়েছিলাম। ওটুক আর একটুখানি উপরে উঠে গেছিলাম, উঠে ম্যাচটা আবার রেকর্ডিং চালু করে দিছি। তোমরা দেখতে পারতেছো এই জায়গাটা জাস্ট দেখো কি হয়, কোন জায়গায় যায় ভাই আটকাইতেছে, কিসের লগে আটকাইতেছে বুঝতেছো তোমরা? জাস্ট দেখো আবার উঠতে ধরবে, শেষ। দেখো টুনটুনির লগে আটকে গেছে ভাই, টুনটুনির লগে আটকে গেলে তো সমস্যা, বুঝে না এখানে অনেক কষ্টে তারপর উঠতেছে। দেখো ঢুকেই যেতেছে ভাই, একটু ওর সমস্যা তো না, একটু উঠলে প্যারা কি, তারপর অনেক কষ্টে অনেক জোরে একটা জাম্প দিয়ে তারপর উঠতে হইলো। কিন্তু মজার বিষয় কি তোমরা জানো, আমি আবার পড়ে যাওয়ার পর কিছু করার ছিল না, অনেক কষ্টে আবার এই জায়গায় আসতে হয়। এই দেখো এখানে যাই কিন্তু আমি পড়ে গেছিলাম, এই যে উঠতে যা ঠাস করে পড়ে গেলাম, কি একটা অবস্থা ভাই, 2 পা ফাঁক করে পড়ে গেছে ভাই, এটা কোনো কথা? তারপর কি ভিডিও দেখলাম, দেখার পর আবারও সেম জায়গায় ভিডিও দেখছি, অনেক কাহিনী অনেক কাজ করতে হয়, তারপর এই জায়গায় নিয়ে আসছি, কারণ চেক পয়েন্ট আমার অনেক দূরে ছিল। তারপর এখানে নিয়ে আসার পর আবার ভিডিও রেকর্ডিংটা চালু করছি এবং ফাইনালি উঠে গেছি। এখন দেখো এই জায়গাটায় উঠতে যাই আর যত সমস্যায় পড়ছিলাম, তোমরা খালি দেখো না কে, একটা হাস্যকর জিনিস হয়েছে ভাই, এক জাম্পে ওখানে না যায় আরেকটা তো উঠে গেছি। ঠিক আছে, শর্টকাট রাস্তা যেহেতু পাইছিলাম এই জন্য উঠে গেছি। এখন তোমরা একটা মজার জিনিস দেখতে পারবা, ওয়েট, মজার জিনিসটা এখনই দেখাচ্ছি, দাঁড়াও একটু যাই, আর একটু যাইতে হবে, নাহলে মজার জিনিসটা ভাবতেছি এই সিঁড়িটা দিয়ে তো উঠতে পারবা, কিন্তু না ভাইয়া, এই সিঁড়ি দিয়ে উঠা যাবে না, পসিবল হইলে এই প্ল্যানটা আমাদের আগে মাথায় আসছিলো। এই দেখো আমি যখনই এটাতে যাইতে ধরি, আমি মনে করছি আমি শেষ, যখনই পড়লাম কি ভাই রে ভাই, চ্যাটপ্যাটাং হয়ে গেছে, আর কিছু করার ছিল না ভাই। এবার সুন্দর মতন আবার উঠে সুন্দর মতন আবার সেম পজিশনে চলে গেছিলাম, এবং আর কোনো প্যারা ছিল না, আর কোনো পড়ি নাই, এই যে লাস্ট পড়লাম না, তারপর ভাগ্যটা ভালো যে আমি কন্টেনারে পড়ছিলাম না, তো অন্য জায়গায় পড়লে বারোটা বাইতে যাইতো। এটাই লাস্ট, এই দেখো এখন ডিরেক্টলি পার করে ফেলাবো, আর কোনো প্যারা থাকবে না, এইটাই লাস্ট পড়া ছিল। এখন দেখো তোমাদেরকে এই সিঁড়ে বাইরে ভাই আরেকটু হলে ঢুকে গেছিলাম ভাই, কেমনে ভিতরে ঢুকে আবার উঠে, পাবজির মতন সিস্টেম ভাই, হাত দিয়ে ওঠা সিস্টেমটা আছে। তারপর আকাশে টিন ভাসতেছে, বাড়ি ভাসতেছে, সব কিছুই ভাসে ভাই রে ভাই, কি একটা আজব গেম তৈরি করছে। GTA 5-এ এগুলো হচ্ছে বেস্ট জিনিস দেওয়া আছে। GTA 5-এ সম্ভবত এগুলো হচ্ছে রিয়েল গ্রাফিক্সগুলো হেভি গ্রাফিক্স, আর এগুলো তো নিমিত্ত মাত্র, আর কিছুই না। এই দেখো আমার শেষ আর কি, ক্লুটা কমপ্লিট হয়ে গেল, এবং এটা কিন্তু শেষ না, আমরা আরও অনেক উপরে উঠবো, তাও মিনিমাম আরও 2-3 মিনিটের মতন ভিডিওটা হবে। আমি একটু ফাস্ট করে দিছি। তোমরা ভাবতে পারো জিতন ভাই তুমি না বলছিলে যে ফাস্ট করবা না, ফাস্ট না করলে সমস্যা হয়ে যায়। এই জায়গায় যে চিকন রাস্তা রে ভাই, এটা যেভাবে পার করছি, এইটা পার করতে বাবারা বাজ্যে গেছিলো, আমার কিছু করার ছিল না, দৌড়াইতে ধরে দেখি, দেখো তুমি একটু জাস্ট খেয়াল করো, দেখো পাটা কিন্তু বাইরে আছে, তবুও কেমনে জানি আমি ভাইসা আছি আকাশের মধ্যে, কি আজব না? এই গেমের মধ্যে বৃষ্টি হয়, কুয়াশা পড়ে, সব পড়ে ভাই, বরফ পর্যন্ত পড়ে, মজাও লাগে। এই দেখো লাস্ট পার করে আমি ভাবছিলাম আমি তো এখানে শেষ, এই দেখো কেমনে যে গেছি আমি নিজে জানি ভাই রে ভাই, যে ভয়টা লাগতেছিল। এবং চেক পয়েন্টটা নিয়ে নিলাম, লাস্ট চেক পয়েন্ট, তো আর কোনো প্যারা ছিল না, এটাই ছিল আমার লাস্ট চেক পয়েন্ট। তারপর ডিরেক্টলি এখন ফাইনাল। ওই দেখো আমি ভাবছিলাম কি জানো, গেমের মধ্যে আমি প্যারাশুটে উঠতে পারবো, এটাতে প্যারাশুটটা দেখতে পারছিলাম, প্যারাশুট নাকি ওটা কী জানি বলে, ওইটাতে সম্ভবত প্যারাশুট নাকি কী জানি বলে ওইটাকে আর কি, ওইটাতে উঠতে চাইছিলাম আর কি, কিন্তু উঠতে পারলাম না, ভাগ্যটাই খারাপ। গেম এটুক পর্যন্ত লিমিট দেওয়া ছিল 200 মিটার, 202 মিটার পর্যন্ত 203 মিটার পর্যন্ত হাইয়েস্ট ছিল। এবং তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, ফ্রি রুমে ক্লিক করছিলাম, ভাবলাম যে ফ্রিভাবে খেলা যাবে, কিন্তু না, আর কিছু হইলো না। এখন মরবো, ভাবতেছি এখান থেকে লাভ মারবো, লাভ মারার জিনিসটা কিন্তু ভাই হেভি হইতে হবে, এই জন্য ভাবতেছি কোন পাশ থেকে লাভ দিব, কোন পাশ থেকে লাভ দিয়েছিলাম পর্যন্ত, কিন্তু লাভ দিতে যায় আবারও উঠে যায়, এই জিনিসটা অনেক মজা লাগছে। পুরা ফুললি আমি লাভ দিই, কিন্তু এখানে যে আটকে যায়, কিন্তু আর আটকাবে না, এবার ডিরেক্টলি পড়ে যাবে, পা ফাঁক করে লাভ, ভাই রে ভাই পুরা চিটপাটা হয়ে গেছে। তো এই ছিল আজকের ভিডিওটা, আশা করি ভিডিওটা ভালো লাগছে, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না। দেখা হবে নতুন ভিডিওতে, আর আর নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো, অনেক সুন্দর মজাদার ফানি। তো ভিডিওটা যদি ভালো লাগে, আবারও বলতেছি সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবা না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই।